হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেটি 2025-এর। সো এখানে তোমাদের ফুল মার্কস থাকবে 40, ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার এটা, এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো এক এক করে সমস্ত প্রশ্নগুলিকে দেখে নিই। প্রথমে আছে 1-এর সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 8 × 1 = 8। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, কোনটিতে ন্যূনতম সংখ্যক অণু বর্তমান? এটা হবে 16 গ্রাম CO। তারপরের প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হলো, এটা হবে 11,200 ml। তারপরের প্রশ্ন, জলের গতিশীলতা তেল অপেক্ষা বেশি, কারণ সান্দ্রতা। তারপরের প্রশ্ন, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির লেখচিত্র হয় সরল রেখার। ওকে, চলো তারপরে পেজ দেখি। প্রদত্ত কোনটির কেলাস জল থাকে না? চিনির কেলাস জল থাকে না, এটা সকলেই জানো তোমরা। তারপরে নিউট্রাল pH এর মান হলো 7। তারপরের প্রশ্ন, কোনটি সমিত লবণ নয়? NaHSO4। তারপরের, একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি 4 গুণ হয়। তারপরের 2-এর প্রশ্নগুলি দেখে নিই। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 7 × 1 = 7। 1-এর A, নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা, অথবা তোমরা করতে পারো বিটা। 70 গ্রাম নাইট্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা কত? ওকে, তারপরে 2-এরটা, কোনো ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটারের পাঠ কত হবে? তারপর 3-এর সত্য মিথ্যা নিরূপ করো। পৃষ্ঠটান তরলের সর্বত্র ক্রিয়া করে। তারপর 4-এর, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? তারপর 5-এর, একটি যৌগের নাম লেখো যার দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথম বাড়ে ও পরে কমে। তারপরে 6-এর A, মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে? এর অথবা আছে বিটাও করতে পারো তোমরা, CA। এর আম্লগ্রাহিতা কত? তারপর 7-এর A, ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যবর্তী কোণের মান কত? অথবা 40 ওয়াটের ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 5S কত শক্তি খরচ করবে? চলো এবার 3-এরগুলো দেখে নিই। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন অন করে দাও, যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে পারো। আরেকটি কথা, আমি তোমাদেরকে উত্তরগুলো দিতে পারিনি, কারণ উত্তর দেওয়া সম্ভব নয়। এতগুলো কোয়েশ্চেন রয়েছে এবং আমাকে প্রচণ্ড সময় লাগছে উত্তরগুলো দিতে, তাই আমি উত্তরগুলো দিতে পারিনি। কিন্তু তোমরা যদি চাও তাহলে কমেন্টে অ্যান্সার টাইপ করবে, এবং আমি তোমাদেরকে আমার নম্বরটি দিয়ে রাখলাম, এই নম্বরে PDF লিখবে, আমি তোমাদেরকে পাঠানোর চেষ্টা করব। ওকে, চলো 3-এরটা দেখে নিই। 3-এর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 5 × 2 = 10। 1-এর A, STPতে n সংখ্যক n অণু যদি VL আয়তন অধিকার করে, তবে STPতে 2 সংখ্যক CO অণু কত আয়তন অধিকার করবে? অথবা একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে উহার একটি অণুর ওজন কত? তারপর 2-এর, জোরে হাওয়া দিলে ছাতা উল্টে যায় কেন? অথবা বাঁধের ওপরের অংশের তুলনায় নিচের অংশ চওড়া করা হয় কেন? তারপর 3-এর, 50 ডিগ্রি C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85 বলতে কি বোঝায়? তারপর 4-এর, NaOH তীর ক্ষার কিন্তু NH2OH মৃদু ক্ষার কেন? অথবা অম্লরাজ কি? এটি খুবই ভালো প্রশ্ন, তোমরা দেখবে, এর একটি ব্যবহার উল্লেখ করো। 5-এরটা দেখি, বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখো। তোমরা এখান থেকে অনেক প্রশ্ন দেখবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই, এবং আমি সাজেশন তো দেবই পরবর্তীকালে। সো তোমরা সাবস্ক্রাইব করে রেখে নাও। ওকে, চলো তারপরে দেখি। 4-এর, রচনাধর্মী প্রশ্ন। 5 × 3 = 15। একটি করলেই 3 নম্বর। 1, গ্রাম অণু বা গ্রাম মোল কাকে বলে? উদাহরণ সহ লেখো। NTPতে কোনো গ্যাসের মধ্যে 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর সংখ্যা কত? ওকে, তারপর 2-এর A, 10 মিটার গভীর একটি পরিষ্কার হ্রদের জলের তলদেশে চাপের পরিমাণ কত? বায়ুর চাপ 76 সেমি, পারদ স্তম্ভের চাপ ও পারদের ঘনত্ব দেওয়া রয়েছে 13.6 গ্রাম পার সেমি তার কিউ। ওকে,
তারপর অথবা দিয়ে রয়েছে একটা, প্রান্তীয় বেগ কাকে বলে? বৃষ্টির ফোঁটা অনেক উঁচু থেকে পড়লে খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারে না কেন? তারপর 3 ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরও চিনি যোগ করে নাড়াতে থাকলে কি হবে? এখন ওই দ্রবণের তাপমাত্রা বাড়লে কি হবে? তারপর 4 এ নির্দেশক কাকে বলে? প্রশমন বিক্রিয়ার নির্দেশকের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা খুবই ভালো প্রশ্ন। অথবা দিয়ে রয়েছে একটা, অ্যান্টাসিড কাকে বলে? এটাও খুবই ভালো প্রশ্ন। ওকে, অ্যান্টাসিড হিসেবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পার্শ্ব প্রতিক্রিয়া আলোচনা করো। তারপর 5 এ 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিনিটে 10 মিনিট ওপরে উঠলো। ওই ব্যক্তিটি পরিমাণ কার্য করলো, মানে কত পরিমাণ কার্য করলো আর ব্যক্তিটির ক্ষমতা কত? ওকে, এখানে গ্রাম দেওয়া আছে। তারপর অথবা বিয়েরটা, একটি বস্তুকে দুবার ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো, প্রথমবার দ্রুত ও দ্বিতীয়বার ধীরে ধীরে, উভয় পক্ষে কৃতকার্য ও প্রয়োজনীয়তা ক্ষমতা সমান হবে কিনা যুক্তিসহ লেখি। তো এগুলি ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোয়েশ্চেন পেপার। সো আই হোপ কি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং পরবর্তীকালে আমরা ভৌতবিজ্ঞানের সেশন অবশ্যই নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ারও চেষ্টা করব। তাই তোমাদেরকে বলছি, তোমরা সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন অন করে দাও। সো বাই।